বর্ষার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালি খননের অভিযোগ। জলঢাকা নদীতে গভীর রাতে চলছে বালি উত্তোলন। ৫৮ নম্বর রেল ব্রিজের কাছে আর্থ মুভার নামানোর অভিযোগ। পরিবেশের ক্ষতি ও বন্যার ঝুঁকি নিয়ে উদ্বেগ। অবৈধ বালি খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি। রাতের অন্ধকারে নদী লুটের অভিযোগে চাঞ্চল্য এলাকায়। যে খবরের দিকে নজর রাখছি, এই পশ্চিমবঙ্গে জিরো টলারেন্স থেকে শুরু করে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তাও বালি খননের কাজ অবাধে চলছে। বালি মাফিয়ারা বালি পাচার করছে এমনটা অভিযোগ বারবার উঠে এসেছে। এবারেও দেখা যাচ্ছে একই রকম ভাবে একই কায়দায় একেবারে বর্ষার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালি খননের অভিযোগ এই মুহূর্তে। কারণ যেভাবে বর্ষা নেমে এসেছে তাতে করে একেবারে জল ঢুকে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর তাতেই অভিযোগ উঠছে যে বালি মাফিয়ারা যেভাবে জলঢাকা নদী থেকে বালি পাচার শুরু করেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে নদী গর্ভে তলিয়ে যেতে পারে একের পর এক গ্রাম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। পরিবেশের ক্ষতি ও বন্যার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে, তার মাঝে বালি পাচার বা বালি খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি। অবৈধ বালি খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠে আসছে। আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়ারুল। জিয়ারুল, যেখানে এত নিষেধাজ্ঞা রয়েছে, জিরো টলারেন্স রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিভাবে চলছে অবৈধভাবে বালি খননের কাজ? কেন প্রশাসনের নজরে আসছে না? দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে রাতের অন্ধকারে জলঢাকা নদীতে আর্থ মুভার নামিয়ে বালু খননের অভিযোগ একাধিকবার কিন্তু অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। এমনকি রাতের অন্ধকারে যে নদীর বুকে সেখানে ৫৮ নাম্বার একটি ব্রিজ রয়েছে, রেল সেতু রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে ময়নাগুড়ি যে বেদগাড়া এলাকা রয়েছে, সেই বেদগাড়া এলাকায় এর আগে কিন্তু সেখানে বন্যা হয়েছিল এবং যার ফলে কিন্তু পার্শ্ববর্তী এলাকায় কিন্তু জল প্রবেশ করায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি সেখানে রাতের অন্ধকারে রেল ব্রিজের ৫৮ নাম্বার ব্রিজ থেকে সামান্য দূরেই কিন্তু সেই খনন কার্য চলছে। এখন প্রশ্ন উঠছে যে কে বা কাহারা এত দুঃসাহস দেখাচ্ছেন এবং কারা এই আর্থ মুভার নদীতে নামিয়ে এভাবে কাজ করছেন। তবে যেমনটা জানা যাচ্ছে যে ময়নাগুড়ি থানার অন্তর্গত পড়ে সেই এলাকাটি, তবে নজরদারির নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে একাধিকবার। সুপ্রিয়া, জিয়ারুল, কতদিন থেকে চলছে এই খননের কাজ? যেভাবে বর্ষা নেমে এসেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের? দেখো সুপ্রিয়া, সাধারণ মানুষরা কিন্তু বারংবার অভিযোগ করে যাচ্ছে। তবে সরকার বদলের পরে কিন্তু ছবিটা একেবারে বালু খাদানগুলো কিন্তু বন্ধ হয়ে পড়েছিল। শুধুমাত্র ড্রেজিং এর কাজ চলছে ডুয়ার্স জুড়ে, তাছাড়া কিন্তু কোন রকম বালি অবৈধভাবে বালি খনন হচ্ছে না বলে দাবি সরকারি আধিকারিকদের। তবে কিন্তু দেখা যাচ্ছে যে অবৈধভাবে এভাবে রাতের অন্ধকারে স্থানীয়দের ক্যামেরায় তোলা সেই ছবি কিন্তু ভাইরাল রীতিমতো। যেমনটা জানা যাচ্ছে যে ময়নাগুড়ির অন্তর্গত কিন্তু এই জলঢাকা বেদগাড়া যে রয়েছে, সেইখানেই কিন্তু এই খনন কার্য চলছিল। বেশ কয়েকদিন ধরেই কিন্তু রাতের অন্ধকারে করে কাজ চালানো হচ্ছে বলে কিছু অসাধু ব্যবসায়ী। পূর্বতন সরকারের আমলে অভিযোগ উঠেছিল অবৈধভাবে বালি পাচার হয়েছে, আর সেখানে পরিবর্তন এসেছে। কিন্তু পরিবর্তনের পাশাপাশি পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে জিরো টলারেন্স। তাও কি প্রশাসনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে বালি মাফিয়ারা অবাধে বালি খনন করছেন? জিয়ারুল, একদমই সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে এই যে এইভাবে যে খনন কার্য চলছে রাতের অন্ধকারে দুঃসাহসিক ভাবে, তবে কিন্তু নজরদারি নিয়ে একটা বড় প্রশ্ন তুলছে সাধারণ মানুষ এবং কি নদী বিশেষজ্ঞ থেকে শুরু করে পরিবেশ প্রেমীরাও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। নজরদারির অভাবে ভুগছে সেই এলাকার মানুষজন। জিয়ারুল, যেভাবে আমরা দেখছি বর্ষা গড়িয়ে আসছে, বর্ষা আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক গ্রামের পর গ্রাম যেভাবে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর তাতে করে যদি এভাবে বালি পাচার অবৈধভাবে চলতে থাকে, বালি খনন চলতে থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আবারও একই রকম বর্ষার ঝুঁকি। সেখান থেকে দাঁড়িয়ে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই? জিয়ারুল, দেখো, এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আমাদের কোনো রকম যোগাযোগ হয়নি। তবে এখনো বিষয়টা আমাদের নজরে আসেনি। তবে প্রশাসন এই বিষয়ে খবর সম্প্রচারের পরে কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে থাকবো আমরা, এবং তারা যদি কোনো রকম পদক্ষেপ নেয় আমরা অবশ্যই সেই চিত্র আপনাদের আমাদের এটিভি বাংলায় তুলে ধরার চেষ্টা করব। জিয়ারুল, যাদের উদ্যোগে, অর্থাৎ যে মালিক রয়েছে, তুমি যেমনটা বলছো আর্থ মুভার দিয়ে আনা হয়েছে, অর্থাৎ বড় একটি মেশিন দিয়ে সেখানে করা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন রাতের অন্ধকারে এভাবে প্রতিনিয়ত চলছে, স্থানীয় বাসিন্দারা বলছে, তারা কি থানায় বা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন এই বিষয়ে?
জিয়ারুল। দেখো সুপ্রিয়া, এখনো পর্যন্ত কিন্তু থানায় কোনোভাবে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে মৌখিকভাবে জানানো হয়েছে এবং বিভিন্ন সাধারণ মানুষ বিভিন্ন আধিকারিকদের কিন্তু এই ছবি তুলে পাঠিয়েছে মোবাইলে, এমনকি সেই ছবি কিন্তু রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে। সুপ্রিয়া, বেশ, ধন্যবাদ জিয়ারুল। যে খবরের দিকে নজর রাখছি, পরিবেশ ক্ষতি ও বন্যার ঝুঁকি নিয়ে উদ্বেগ। রীতিমতো আমরা দেখেছি বালি মাফিয়া, বালি পাচার থেকে শুরু করে কিভাবে অবাধে বিচরণ হচ্ছে বা অবাধে চলছে এই বালি পাচার। কারণ একদিকে যখন পূর্বতন সরকারকে একেবারে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তারপরে পরিবর্তন উঠে এসেছে। কারণ বালি পাচার, কয়লা পাচার, সমস্ত দুর্নীতি বা তোলাবাজির অভিযোগে ধীরে ধীরে গ্রেপ্তারির সংখ্যা কিন্তু জারি হচ্ছে। কিন্তু প্রশ্ন একটি জায়গায়, যেভাবে বর্ষা নামছে, যেভাবে দুর্যোগপূর্ণ বিপর্যস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা বিগত বেশ কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ট্রাক ভর্তি বালি উদ্ধার হয়েছে, 4টি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছিল। আর এবারে দেখা যাচ্ছে পরিবেশের ক্ষতি, অবৈধ বালু খনন বন্ধের প্রশাসনের হস্তক্ষেপের দাবি করছে স্থানীয়রা। এখনো পর্যন্ত লিখিতভাবে কোনো পুলিশ প্রশাসনের কাছে কোনো রকম এফআইআর দায়ের করা হয়নি। কিন্তু রাতের অন্ধকারে বালি মাফিয়ারা যেন আরো সজাগ হচ্ছে, কারণ রাত যত গড়াচ্ছে ততই যেন বালি মাফিয়ারা আর্থ মুভার দিয়ে নেমে বালি পাচারের উত্তোলন বা বালি খনন করে পাচার করার প্রয়াস করছে। কিন্তু এইখানেই প্রশ্ন উঠছে, যখন এই সরকার এতটা কঠোর, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথা থেকে ইন্ধন যোগাচ্ছে এই মালিকেরা? আদতেও কি খোঁজ চলছে? সমস্ত বিষয় নিয়ে কিন্তু বারবার প্রশ্ন দেখাই যাচ্ছে, কারণ পরিবেশের ক্ষতি ও বন্যার ঝুঁকি রয়েছে এই বালি খননের ক্ষেত্রে। বালি খনন শুধুমাত্র জলপাইগুড়ি বা আমরা দেখেছি শুধুমাত্র উত্তরের এলাকাগুলোতে নয়, দক্ষিণবঙ্গেও একাধিক জায়গায় একাধিক নদী থেকে বালি খনন করা হয়েছে। আর তার জেরেই নদী ভারসাম্যহীনতা হারিয়ে কিন্তু সেই জল একেবারে সরাসরি গ্রামে গ্রামে ঢুকে যাচ্ছে, আর তৈরি হচ্ছে রীতিমতো বন্যা কবলিত এলাকা থেকে শুরু করে তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। আদতে ওই মাথাগুলোকে ধরে ধরে গ্রেপ্তার করা হবে কিনা বা কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে কিনা, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। যে খবরের দিকে নজর রাখছি, অবৈধ বালি খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি যখন একাধিক প্রশ্ন উঠছে, তারই মাঝে বিজেপির তরফ থেকে কি বক্তব্য রাখা হয়েছে প্রথমে শোনাবো আপনাদেরকে। শুনুন। বেআইনিভাবে বালি তুললে তার বিরুদ্ধে এই সরকার চুপ করে বসে থাকবে না। বিগত দিনে যা হয়েছে তা এই সরকারের আমলে হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন নির্দেশিকা চলে এসছে, সেই নির্দেশিকা মোতাবেক মনসুন পিরিয়ডে আপাতত ড্রেজিং বাদ দিয়ে বাকি সব জায়গায় বালি তোলা বন্ধ আছে। এই একটা বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে যারা এটা ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা রাতের বেলায় অথবা সকালের দিকে এই ধরনের ঘটনা ঘটছে এবং সেটা অভিযোগ এসছে। আপনাদের বলার আগেও এক জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছি, যার জন্য যারা সরকারি আধিকারিক আছে তাদের কাছেও বিষয়টা রাখা হয়েছে। অবিলম্বে যারা এটা করছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকার নিশ্চিত করবে। মনসুন পিরিয়ডে বালি তোলা বন্ধ থাকে আমরা সবাই জানি, এবং এই সরকার তার নির্দেশিকায় পরিষ্কার করে তার সিস্টেমেটিক ওয়েতে যাতে চলে সেটা ব্যবস্থা করেছে।